আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হানিফ। আজ আমরা শিখব পিওর সিএসএস ব্যবহার করে এরকম সুন্দর একটা অ্যানিমেশন কিভাবে তৈরি করা যায়। তো এটা তৈরি করতে আমরা শুধুমাত্র পিওর সিএসএস ব্যবহার করব, কোনো রকম জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব না। তো কথা না বাড়িয়ে চলুন আমরা কাজ শুরু করি। আমি পূর্বেই একটা ফোল্ডার বানিয়ে রাখছি, নাম স্নোফলিং, এবং এর ভিতরে আমরা দুটা ইমেজ রাখছি, যে ইমেজটা আমাদের এই কাজ করতে প্রয়োজন হবে। তো আমরা একটা HTML ফাইল নিচ্ছি। ইন্ডেক্স নামে একটা HTML ফাইল নিলাম, আর একটা স্টাইল করার জন্য আমরা একটা স্টাইল শিট নিচ্ছি, একটা CSS ফাইল। এখন HTML এবং CSS ফাইল দুটা সাবলাইমে ওপেন করব। তো আমরা কোড শুরু করি। HTML ট্যাগ নিলাম, এর ভিতরে হেড ট্যাগ, টাইটেল ট্যাগের ভিতরে আমরা একটা টাইটেল দিব। স্নোফলিং অ্যানিমেশন নামে একটা টাইটেল দিলাম। তো আমরা এটাকে ব্রাউজ করে দেখি কেমন হয়েছে। হ্যাঁ, টাইটেলটা চলে আসছে। আমরা স্টাইল শিটটাকে এখানে লিংক করে দিই। বডি ট্যাগ নেব, এর ভিতরে আমরা একটা সেকশন নিলাম। সেকশনের ভিতরে আমরা 3টা ডিভ নেব। কন্ট্রোল এস। এখানে আমরা কোনো পরিবর্তন দেখতে পাবো না, কারণ আমরা কোনো ডিজাইন করিনি এবং কোনো কন্টেন্ট নেই। আমরা এখন স্টাইল শিটে যাব, এখানে আমরা ডিজাইন করব। প্রথমে আমরা সবকিছুর মার্জিন 0 এবং প্যাডিং 0 করে দিচ্ছি। বক্স সাইজিং বর্ডার বক্স করে দিচ্ছি। আমরা সেকশন ট্যাগকে ধরে আমরা সিএসএস করব। আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিই, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ, কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন, সেন্টার, আর ওয়েট নিচ্ছি 100%, হাইট নিচ্ছি 70 পিক্সেল, পজিশন রিলেটিভ, ওভারফ্লো হিডেন। ওকে, কন্ট্রোল এস। আমরা একটু রিফ্রেশ করে দেখি। হ্যাঁ, লায়নের ইমেজটা চলে আসছে। আমরা এটার উপরে অ্যানিমেশন করব, এরকম অ্যানিমেশন ইফেক্টটা এইটার উপরে আনবো। তো এটা কিভাবে করব আমরা? তো আমরা 3টা ডিভ নিয়েছিলাম, স্নো 1 নামে একটা নিয়েছিলাম, এটার সিএসএসটা করি। ব্যাকগ্রাউন্ড ইমেজ, স্নো পিএনজি, এটার আমরা ব্যাকগ্রাউন্ড রিপিট, দিচ্ছি, উইথ দিচ্ছি 100%, হাইট, পজিশন দিচ্ছি অ্যাবসোলুট, টপ থেকে 0 পজিশন, লেফট থেকে 0। কন্ট্রোল এস।
হ্যাঁ, এখানে স্নোফলগুলো চলে আসছে। এখন এটাকে আমরা অ্যানিমেট করব। তো কীভাবে করব এটা? আমরা এখানে অ্যানিমেশনের ক্লাস নিই, অ্যানিমেশন নিই, অ্যানিমেটের একটা নেম দিচ্ছি 10 সেকেন্ড ইনফিনিট লাইনার। তো আমরা অ্যানিমেশনের জন্য কি ফ্রেম ইউজ করতে হয়, আমরা এখানে অ্যানিমেশনের জন্য কি ফ্রেম ইউজ করব। তো অ্যানিমেশন নেমটা এইখানে দিয়ে দিচ্ছি। তো আমরা এটা পার্সেন্টেজ অনুযায়ী করব। তো আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন দিচ্ছি 0 পিক্সেল বাই আমরা দিচ্ছি 100 পিক্সেল। তো এখানে 100 পিক্সেল দিলে দেখেন এটা কোন দিকে আসলে ফলটা হচ্ছে, এটা উপর দিকে যাচ্ছে, এটা কিন্তু উপর দিকে যাচ্ছে, কিন্তু এটা উপর দিকে তো হবে না। তো আমরা এখানে মাইনাস দিচ্ছি, কন্ট্রোল এস অ্যান্ড দেন রিফ্রেশ, এইবার নিচের দিকে আসতেছে। তো এটাকে আরও একটু ন্যাচারাল করতে আমরা যেটা করব সেটা হলো আমরা 100%-এ আরও একটা পজিশন সেট করে দেব, 0 পিক্সেল বাই 670 পিক্সেল। ওকে, হ্যাঁ, এটা একটু স্পিডি এখন ঠিকঠাক মতো স্নোফলটা হচ্ছে। তো আমরা এটাকে কপি করব 1 2। তো আমরা ডিপ নিয়েছিলাম স্নো 2, এখানে অনেক জায়গায় হবে 2, এখানে হবে স্নো 3, এখানে অনেক জায়গায় হবে 3। তো আমরা কি ফ্রেমটাকেও কপি করে নিচ্ছি 1 2। তো এখানে আমরা কি করব, এখানে আমরা অ্যানিমেট নেমটা কপি করে 2 এর জায়গায় 2টা দিয়ে দেব এবং 3 এর জায়গায় 3টা লিখে দিচ্ছি আমি 3। তখন এর পজিশনটা কি হবে, অ্যানিমেট 2-তে পজিশন 100 দিলাম, এটা 0 থেকে এই পর্যন্তই আসুক। ওকে, অ্যান্ড এইটাতে আমরা দেব 100 অ্যান্ড এখানে 300 থেকে যাবে। তো কন্ট্রোল এস, রিফ্রেশ, হ্যাঁ, অনেক সুন্দরভাবে এখন হচ্ছে। তো আমরা এটাকে আর একটু ন্যাচারাল করি। তার জন্য আমরা কি করব, তার জন্য এখানে আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে দেব, ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে দিচ্ছি 300 পিক্সেল একটা, আচ্ছা ঠিক আছে 300 পিক্সেল। তো এরকম এখানে একটা ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে দিচ্ছি 500 পিক্সেল। এখানে ফুল থাকুক, কন্ট্রোল এস অ্যান্ড দেন রিফ্রেশ। হ্যাঁ, এখন কিন্তু একটু ন্যাচারাল মনে হচ্ছে, কোনোটা একরকম না, ঠিক আছে না, পুরো ন্যাচারাল। এবার এটাকে একটু ব্লার করে দিলে আরও সুন্দর লাগবে মনে হচ্ছে। ওয়ান পিক্সেল ব্লার করে দিচ্ছি, কন্ট্রোল এস, রিফ্রেশ করে দেখবো এইখানে এইগুলা আর একটু ব্লার হয়ে যাবে। হ্যাঁ, নাইস, এটা অনেক দূরে মনে হচ্ছে, এটা অনেক দূরে স্নোফল হচ্ছে। আমরা সুন্দর একটা স্নোফল অ্যানিমেশন ক্রিয়েট করা শিখে গেলাম শুধুমাত্র সিএসএস ব্যবহার করে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত এরকম চমকপ্রদ ভিডিও আপলোড করে যাচ্ছি। আপনি এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।